إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حسنوا القرآن بأصواتكم فإن صوت حسنا والقرآن يزيد الحسنى رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
নবীর প্রতি মহাব্বত সকলের আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে সকলেই প্রাণ খুলে মন উজান করে দিয়ে জোর কণ্ঠে দরুদ পড়ি আল্লাহুম্মা। পেছনের দাঁড়ানো ভাইরা, এই যে যুবক ভাইরা যাচ্ছে রাস্তা দিয়ে, আমি তো দেখতে পাচ্ছি, আপনারা কোথায় যাচ্ছেন? মাহফিলের বিঘ্ন ঘটাবেন না, আমরা আশা রাখি। আজকের মাহফিলে কোনো ভলান্টিয়ারের প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো গন্ডগোল হবে নাকি? কোনো ঝামেলা আছে? তাহলে ঘুরতেছেন কেন? আপনারা বসেন, কোনো ভলান্টিয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না, স্বেচ্ছাসেবক লাগবে না। সকলে এসে কোরআন শোনেন, কোরআনের মধ্যে মজা আছে। জোরে বলেন কি আছে? দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাসিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যুবক ভাইরা যারা আসলেন একটু সামনে আসবেন। আপনারা যারা আসছেন সকলে একদম সামনে, সামনে কিছু জায়গা আছে, এই জায়গাটা পূরণ করতে হবে। সকলে তারা সুযোগ আছে, একদম সামনে আসবেন। দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে, দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে, খালি হাতে যাইবা যেদিন, খালি হাতে যাইবা যেদিন সাদা কাফন পরিয়া, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। কথা বলে ঠিক কিনা? লক্ষ লক্ষ বছর ধরে কবরে থাকিতে হবে, 3.5 হাত মাটির নিচে শান্তি নাহি পাবে। লক্ষ লক্ষ বছর ধরে কবরে থাকিতে হবে, 3.5 হাত মাটির নিচে শান্তি নাহি পাবে। সাপ বিচ্ছু তো কামড়াইবে, তোমার সুন্দর ওই না দেহতে, জোরে জোরে করবা চিৎকার, জোরে জোরে করবা চিৎকার, কেউ না শুনতে পাবে রে,
গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়ি আসলা তুমি লাল শাড়ি পরিয়া, যাইবা একদিন কবরে সাদা কাফন পরিয়া। সংসারের মায়ায় পরে মরণ কথা ভুইলা গেলা রে, সংসারের মায়ায় পরে মরণ কথা ভুইলা গেলা রে। আজরাইল আসিবে একদিন, আজরাইল আসিবে একদিন ভয়ঙ্কর ধরিয়া, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে, খালি হাতে যাইবা যেদিন সাদা কাফন পরিয়া, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। ঐতিহাসিক মাটিয়ালপাড়া কাসিমুল উলুম নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সদস্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মহিরুদ্দিন, সভাপতি মাটিয়ালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও সভাপতি অত্র মাদ্রাসা, সহসভাপতিত্ব করবেন জনাব আলহাজ নুরুল ইসলাম মন্ডল, প্রধান অতিথি জুলকার নাইন আকিব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রান্স। প্রধান আলোচক ইতিপূর্বে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান ওলামা ইকরাম, মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার অন্তরালে বসে আছেন মা এবং বোনেরা। এখনো কিছু ভাই যারা রাস্তায় ঘুরতেছে আর টেনশন করতেছে যে হুজুর আলোচনা শুরু করুক, দেখি কণ্ঠ যদি ভালো হয় তাহলে বসবো, না হয় ফেরত যাব, আছে না নাই? অনেকে চিন্তা করতেছে। তো আমি তাদেরকে বলবো, ভাই বক্তার কণ্ঠ দেখে লাভ নাই, চিন্তা করতে হবে যে বক্তা কোরআন থেকে আলোচনা করতে পারে কি পারে না। কি বলেন? বুঝতে হবে, টেনশন করতে হবে। আমরা অনেকে ওই যে কালো বিড়াল আর সাদা বিড়াল নিয়ে টেনশন করি, যে কালো বিড়াল ভালো, কেউ বলে সাদা বিড়াল ভালো, আমরা এটা নিয়ে ভাগাভাগি গন্ডগোল করি। তো আমি বলবো যে আসলে বিড়াল কালো হোক আর সাদা হোক, বিড়াল বড় হোক আর ছোট হোক, দেখতে হবে যে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা, তাহলে বিড়াল ভালো। যে বিড়াল ইঁদুর ধরতে পারে না, ওই বিড়াল কালো সাদা দিয়ে লাভ নেই। কথা বলেন? এই জন্য কোরআন এবং হাদিস থেকে কথা বলতে চাই। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার বিশ্বাস সকল ভাই একদম সেনাবাহিনীর মতো লাইন হয়ে লেফট লাইট করতে করতে তারা মঞ্চের দিকে চলে আসবে, সামিয়ানার নিচে এসে বসবে। আমার বিশ্বাস মাইকের আওয়াজ যে পর্যন্ত যাবে, যাদের কর্ণকহর পর্যন্ত আওয়াজ পৌঁছাচ্ছে, একজন ভাইও আমার বিশ্বাস তারা বাহিরে থাকবে না, সামিয়ানার নিচে এসে বসে কোরআন শুনবে। যদি মুসলমান হয়ে থাকে, যদি মুসলমান হয়ে থাকে, কেউ বাহিরে থাকবে না। কি বলেন? ইনশাআল্লাহ। আমরা চাই না আপনারা ব্যবহার দ্বারা, আচরণ দ্বারা মাহফিল বিঘ্ন ঘটুক। কি বলেন? কেউ কি চাই নাকি? তবে বলে গেলাম, আপনার আমার কোনো আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা যদি মাহফিলের বিঘ্ন ঘটে যায়, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন নিজে হাকিম হয়ে বান্দার বিচার করবেন, ওই দিন এই কুরআনুল কারীম আপনার বিরুদ্ধে ওকালতি করবে, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই দিন আপনি, আমি, আমরা কেউ বাঁচতে পারবো না। অতএব কোরআনের সামনে বেয়াদবি করার মতো সাহস, দুঃসাহস কেউ দেখাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি আশা রাখছি সকল ভাই চলে আসবে,
খুব দ্রুত চলে আসবে ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? মাটিয়ালপাড়াবাসী কেমন আছেন? চত্রাবাসী কেমন আছেন? আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে না নাই? কম না বেশি? অগাধ বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন থেকে কথা বলতে এসেছি। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো লোভ লালসা নাই, দুনিয়ার বুকে কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের চাওয়া এবং পাওয়া, আমাদের আশা একটাই, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম এবং আল্লাহর জমিনে কিভাবে আমরা ভালো আমলের শিক্ষা অর্জন করতে পারি, ভালো কিছু জ্ঞান অর্জন করতে পারি এবং এই জ্ঞান নিয়ে যাতে করে আমরা আল্লাহর কাছে পৌঁছিতে পারি, হাজিরা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সওয়াবের আশায় এখানে এসেছি, আমরা বসেছি। মাহফিল যারা আয়োজন করেছে, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে আয়োজনটি করতে হয়। যদি লোকজন ভালোভাবে না শোনে, আমল না করে, এই আয়োজনে এই কষ্টগুলো বৃথা যাবে। অতএব এলাকাবাসীর দায়িত্ব হলো বাহিরে না থেকে তারা একদম ধপধপ করে, সামনে অনেকগুলো ভাই দাঁড়িয়ে আছে, অনেকগুলো লোক আমি দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস সব লোকের সামনে এসে বসবেন। যারা আছেন চলে আসেন। আমি কোরআন থেকে কথা বলবো, সময় নষ্ট করব না, অল্প সময় হবে, খুব বেশি লম্বা সময় নিচ্ছি না। আসেন, আসতেছে লোকজন, আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা রবের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি আমাদের শহীদ ভাইদের জন্য, যুগে 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 যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সকলকে নাজাত দিয়ে জান্নাত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মাটিয়ালপাড়া এলাকা থেকে যারা ইন্তেকাল করেছেন, শুনলাম আজকেও একজন মারা গিয়েছে, আজকেও একজন ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ ওই বান্দাকে নাজাত দিয়ে জান্নাত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, কিছু কথা বলা যাবে? কিছু কথা বলা যাবে? রাগ করবেন না তো? কারো পক্ষে আসলে খুশি হওয়ার কিছু আছে, বিপক্ষে গেলে মন খারাপ করার কিছু আছে? তবে একটা বিষয় আমি ক্লিয়ার করলাম শুরুতে, সেটা হলো আমি কোরআনের মাহফিলে রাজনৈতিক কোনো কথা বলি না। আপনারা আশ্বস্ত থাকেন, বিশ্বাস রাখেন যে আমি রাজনীতি নিয়ে কোনো কথা কোরআনের মঞ্চে বলি না। রাজনীতি নিয়ে আমি রাজনৈতিক মঞ্চে কথা বলি, আমার কোনো সমস্যা, আপত্তি নাই। কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বলবো, ভালো লাগলেও শুনবেন, না লাগলেও শুনবেন। আমল করার দায়িত্ব আপনার, বলার দায়িত্ব আমার। এই জন্য আমি ক্লিয়ার করে গেলাম, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনাগুলোকে আমরা বক্তা শ্রোতা সকলকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবারও বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, অল্প কথা তো, এই জন্য সাক্কা সাক্কা কিছু কথা বলবো, সবগুলো ব্যাখ্যা করছি না। সূরা আল মুদ্দাসসির, কোন সূরা? মুদ্দাসসির। এই সূরার পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নং সূরা। এই সূরা থেকে আমি ৭টি আয়াত তেলাওয়াত করেছি, ৪০ থেকে ৪৭ নং আয়াত পর্যন্ত। সবগুলো বলা যাবে না, আমি বুঝতে পেরেছি। এরপরেও যেগুলো বলা প্রয়োজন আমি এগুলো তো টাচ দেবো ইনশাল্লাহ। যেগুলো আপনাদের জানা প্রয়োজন, এই বিষয়গুলো টাচ দিয়ে আমি সামনে যাব। আল্লাহ পাক আমাকে এই আয়াত থেকে সরাসরি কথা বলার তৌফিক দান করুন। আমরা সকলে আমার জন্য দোয়া করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, দুনিয়াটা ক্ষণস্থায়ী, একদম ছোট্ট একটু দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে তৈরি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম তোমাদের আমলের পরীক্ষার জন্য। আসলে তোমাদের যে হায়াত দেওয়া হয়, আয়ু দেওয়া হয়, সময় বেঁধে দেওয়া হয়, এই সময়টা তোমরা কোন পথে কাটাও? আল্লাহর জন্য কাটাও নাকি কোন নেতার জন্য কাটাও? এটা যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমরা দুনিয়াতে আসলাম, কেউ 60 বছর হায়াত পেলাম, কেউ 50 বছর পেলাম, কেউ 100 বছর পেলাম, কেউ 7 বছর পেলাম, কেউ একদিন জন্মের পরেই মৃত্যুবরণ করছে। বন্ধুগণ, দুনিয়াতে আসার নিয়ম আছে, সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিস্টেম নাই।
আল্লাহ পাক বলতেছেন, যখন যাকে খুশি আমি তখন তাকে ডাক দেই, তখন তাকে আমি উঠায় নেই। এই জন্য বন্ধুগণ জানার জন্য বলতেছি, আপনাদের এলাকায় বিভিন্ন আবাদ হয়ে থাকে, যেমন বর্তমান সময়ে করলার আবাদ হচ্ছে, খুব ভালো বাম্পার ফলন, কথা বলেন ঠিক কিনা? আবাদ হচ্ছে। এখন একজন মালিক জমিনের মধ্যে করলা আবাদ করেছেন, আবাদ করার পর ওই জমিন থেকে মাঝে মধ্যে করলাগুলো তুলতে হয়, মাঝে মধ্যে গিয়ে জমিনের মধ্যে দেখে যেগুলো পাকা সেগুলোকে উঠায়, যেগুলো পোক্ত হয়েছে সেগুলোকে উঠায়, জ্বালাগুলোকে সুন্দর করে রেখে দেয়, ঢেকে দেয়, যাতে করে সুন্দরভাবে সেগুলো বড় হতে পারে। বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এরপরে লক্ষ্য করা গেল এই জমিনের মধ্যে এক জমির মালিক জমিনের মধ্যে যাওয়ার পর বন্ধুগণ এক পাশ থেকে ছোট বড় জ্বালা কাঁচা পাকা সব করলাগুলো তুলতেছে, সবগুলো তুলতেছে। এখন পার্শ্ববর্তী লোকজন গিয়ে আটকায়, ভাই ভয়ে দ্বারা এগুলো উঠাচ্ছ কেন? পাখাগুলো তোলো, যেগুলো ভরে তুল সেগুলো উঠাও, যেগুলো পোক্ত হয় নাই এখনো জ্বালা ফুল আছে সেগুলো উঠাচ্ছ কেন? এবার জমির মালিক বলতেছেন, এই জমির মালিক হলাম আমি পাখা উঠাবো না কাঁচা উঠাবো, এই দেওয়ানগিরিটাও আমার, কথা বলেন ঠিক কিনা? আমার যেমন চাই তাই করব, তোমার দেওয়ানগিরি দেওয়া হয় নাই যে আমি কোনটা উঠাবো কোনটা উঠাবো না, আমাকে বলতে হবে। অতএব আমার সামনে এসে দেওয়ানগিরি করতে আসো না, আমার জমিন আমি যা ইচ্ছা তাই করব, চুপচাপ করে লেজ গুটিয়ে অন্যজন ভেগে যায়, কথা বলেন ঠিক কিনা? এটাই নিয়ম, এটাই বাস্তবতা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি এই জমিনটাকে সাজিয়েছি মানুষ দিয়ে, আমি দাদাকে পাঠিয়েছি, তার ছেলেকে পাঠিয়েছি, তার ছেলেকে পাঠিয়েছি, এইভাবে ক্রমান্বয়ে লোকজন জমিনের মধ্যে আসে না নাই? কিন্তু আছে দাদা আছে, তারপরে বাবা, তারপরে ছেলে, এইভাবে নিয়ম নাই। কিন্তু বন্ধুগণ, নিয়ম ঠিকঠাক আছে, সব ঠিকঠাক থাকা সত্ত্বেও দেখা যাবে দাদা খুনখুনা বুড়ো হয়ে গিয়েছে, দাদা লাঠি ধরে ধরে হাঁটে, কিন্তু নাতি মাত্র 10-12 বছর 20 বছর বয়স হয়ে গিয়েছে। এবার মুহূর্তের মধ্যে আল্লাহর ডাক চলে এসেছে, মালাকুল মউত এসে তাকে ডাক দিলেন। মালাকুল মউতের ডাকের সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে কবরের মধ্যে যাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, মুসলমান ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, কথাগুলো মগজ দিয়ে বুঝে নেবেন, আমি বোঝানোর চেষ্টা করছি। কোরআন থেকে আমি সরাসরি কথা বলবো, তার পূর্বে এই কথাটা আমি একটু বলে নিচ্ছি আপনাদের স্পেশাল ভাবে জানার জন্য, একটু মনটাকে এই দিকে নরম করার জন্য আমি কথাটা বলে নিচ্ছি, একটু মনোযোগ দিবেন। বন্ধুগণ, মুসলমান ভাইরা, সকলকে আমি জানার জন্য বলি, মালাকুল মাউত, মালাকুল মাউত এবার আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে মালাকুল মাউত চলে এসেছেন, আপনাকে আমাকে জানখানা কবজ করে নিলেন। বন্ধুগণ, আপনার বাড়ি গাড়ি 8 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং আছে, বাড়ির মধ্যে এসি রুম আছে, অনেক কিছু খাট আছে, পালঙ্ক রয়েছে, সব কিছু আপনার পরে রয়েছে। মালাকুল মউত জানখানা কবজ করার সঙ্গে সঙ্গে আপনাকে ঘরের মধ্যে থেকে 10 তলা বিল্ডিং থেকে টেনে হেসড়ে বের করে নিয়ে এসে আঙ্গিনার মধ্যে সামান্য একটা খাটের মধ্যে শোয়া দেবে, কথা বলেন ঠিক কিনা? কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না ভাই, কেউ বাঁচতে পারবে না। এই জন্য বন্ধুগণ, মুসলমান ভাইরা, আমি সকলকে জানার জন্য বলছি, বোঝার জন্য বলছি, কবরের মধ্যে যেতে হবে, কবরের মধ্যে যেতে হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এবার আপনাকে আমাকে যখন আঙ্গিনার মধ্যে শোয়া রাখবে সামান্য একটা খাটের মধ্য দিয়ে, এরপরে সামান্য একটা মশারি আমাদের সামনে দিয়ে উপরে দিয়ে দেবে, সামান্য একটা চাদর দিয়ে ঢেকে দেবে, গোসল বানাইয়া আপনাকে আমাকে সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া চকলেট মুড়ে দিয়ে রেখে দেবে। লোকজন আপনজন আপনাকে আমাকে দেখতে আসবে। বন্ধুগণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবা যেটা কথাগুলো মনোযোগ দেন, একটু মনোযোগ লাগান, কানগুলো খরগোশের মতো খাড়া করেন। এরপরে বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, চকলেটের মতো আপনাকে আমাকে মুড়ি দেবে, এরপরে কান্দের মধ্যে করে নিয়ে চলে যাবে জানাজার জন্য, জানাজার জন্য চলে যাবে।
জানাজার মধ্যে নিয়ে গিয়ে আপনাকে রেখে বক্তব্য দেবে। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এলাকাবাসী কষ্ট করে, অনেক কষ্ট করে প্রতিষ্ঠান করেছে। এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়াশোনা করে, যে বাচ্চাগুলো পড়াশোনা করতেছে, এই বাচ্চাগুলো কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এরপরে এদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়, ছোট অবস্থায় ছোট্ট মানুষ এরা জানাজা পড়াইতে পারে, নামাজের ইমামতি করতে পারে। আপনার আমার মৃত্যুর পরে যখন লাশখানা সামনে রাখা হবে, যদি আপনার সন্তান মাদ্রাসা পড়ুয়া হয়ে থাকে, মাদ্রাসার তালবে ইলম হয়ে থাকে, ওই সন্তানকে সকলে মিলে বলবে তোমার বাবার জানাজা তুমি পড়াও। এবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে আরে বাবা মারা গেল, সন্তান ছোট্ট বাচ্চা বাবার জানাজার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। বাবার জানাজার জন্য দাঁড়িয়ে গেল। এবার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা এদিকে আসো। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, দেখো তো কে কার জানাজা পড়ায়। এবার বন্ধুগণ মুসলমান ভাইরা, ফেরেশতারা বলবে আল্লাহ কে কার জানাজা পড়ায় আমরা জানলে হবেটা কি? আপনি তো ভালো জানেন, আপনি তো সবচেয়ে বেশি ভালো জানেন। অতএব বন্ধুগণ মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এবার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আমি তো জানি কে কার জানাজা পড়াচ্ছে, কিন্তু তোমরা একসময় আমাকে বলেছিলে মানুষ তৈরি করা যাবে না, এই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে এরা কাটাকাটি করবে, মারামারি করবে, জমির ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল করবে, এরা সমাজের মধ্যে ফিতনা তৈরি করবে, এই কথাগুলো তোমরা বলেছিলে। এবার আমি তোমাদের কথাকে অপেক্ষা করে এই মানুষগুলোকে তৈরি করেছিলাম, তোমরা বলো কে কার জানাজা পড়ায়। এবার ফেরেশতারা বাধ্য হয়ে বলবে আল্লাহ আমরা তো লক্ষ্য করছি পিতা মারা গিয়েছে, ছোট্ট সন্তান পিতার জন্য জানাজায় দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা তাই যদি হয়ে থাকে সন্তান যদি পিতার জন্য জানাজা পড়ায়, জানাজার ইমামতি করে, তোমরা সাক্ষী থেকো, সাক্ষী রেখো, আমি তোমাদের ওয়াক্তটাকে বলে গেলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান এবং পিতা উভয়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। জাগো জাগো মুসলিম সেনা, জাগো জাগো মুসলিম সেনা, কখনো ভাঙবে রে তোর ঘুম, জাগ্রত হয়ে দেখাও তোমরা মরে দে মুজাহিদ, জেগে ওঠো মুসলিম হাতে নাও, জেগে ওঠো মুসলিম হাতে নাও, আলীর জুলফিকার মুসলিম এখনো জীবিত আছে, জানুক বিশ্ববাসী। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে বাছাই করে করে নিয়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বন্ধুগণ আপনাকে আমাকে জানাজা পড়ানোর পর কাঁধের মধ্যে করে নিয়ে কবরের দিকে চলে যাবে। এবার বাঁশঝাড়, আমঝাড়, বিভিন্ন জঙ্গলের মধ্যে ওই যে জমির এক পাশে নিয়ে গিয়ে কবর করায়া আপনাকে আমাকে কবরের মধ্যে দেবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধো। আকরা যখন আপনাকে আমাকে দংশন করবে সঙ্গে সঙ্গে
এত বিষ হবে, এত বিষাক্ত হবে সাপ, আমরা 70 গজ মাটির নিচে চলে যাব। আল্লাহু আকবার। 70 গজ মাটির নিচে চলে যাব, আবার আপনাকে আমাকে উঠানো হবে, আবার দংশন করবে, আবার উঠাবে, আবার দংশন করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আমরা চিৎকার দিয়ে বলবো, সাপ ভাইজান আপনি আমাদের একটু উদ্ধার করেন, আর দংশন করবেন না, আর কষ্ট দিবেন না। এবার সাপ বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর নাফরমান বান্দা, তুমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আজকে আমি যদি আল্লাহর হুকুম অমান্য করে তোমাকে শাস্তি না দেই, আমি সাপকেও আল্লাহ এরকম শাস্তির ব্যবস্থা করবে। অতএব তুমি নাফরমান হয়েছে, তোমাকে শাস্তি দেওয়া আমার দায়িত্ব। আমি কিয়ামত পর্যন্ত তোমাকে এভাবে দংশন করতেই থাকবো। তাফসীরকারকরা বলতেছেন, এই সাপ এত বিষাক্ত হবে, এত কঠিন হবে, দুনিয়ার জমিনে যদি একবার এই সাপ দংশন করত, তার নিঃশ্বাসটা ছেড়ে দিত, গোটা দুনিয়ার জমিনগুলো পুড়ে তামা হয়ে যেত। এত বিষাক্ত হবে ভাই, এত কঠিন হবে, এত বিষ হবে সেই সাপের, আমরা কেমনে সহ্য করব? সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। এই জন্য ভাইজান আমল করতে হবে, আমল করতে হবে, ইবাদত করতে হবে। কার? চিল্লা বলেন কার? কবরে কি করে রবে একা একা ভাবো, সকলে বলেন, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়া দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা, বলো কবরে কি করে রবে একা একা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। কথা বলেন ঠিক কিনা? বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে একা একা, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা, বলো কবরে কি করে রবে একা একা। ভাইজান কেউ থাকবে না, কেউ পাশে দাঁড়াবে না, আপনার সন্তান আপনার চিনবে না, আপনার আদরের মা বাবা আপনাকে কেউ চিনবে না, একা একা কবরের মধ্যে থাকতে হবে। আমল যদি ভালো হয়, নাজাত দিবেন কে? চিল্লা বলেন কে? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? খুব খারাপ লাগতেছে? এই পাশে ভাইয়ের খারাপ লাগতেছে? চলবে, চলবে, চলুক ইনশাল্লাহ। আমি কোরআনের দিকে যাচ্ছি ভাই, যে আয়াত তেলাওয়াত করছে আমি ওখানে যাচ্ছি, একটু পরিবেশ করে নিলাম। এখন আমরা সরাসরি কোরআনের দিকে যাবো। এরপরে বিষয়টা সেটা হলো কবরের মধ্যে রাখা হলো। বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন ডাক দেবে, লোকজন সকলে মিলে কবরের মধ্যে রেখে আসবে। রেখে আসার পর দুইজন ফেরেশতা চলে আসবে, মুনকার এবং নাকির। তারা এসে আপনাকে আমাকে সওয়াল করবে, প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। ও আল্লাহর বান্দা, সকলকে জিজ্ঞাসার জন্য ফেরেশতারা আসবে, কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য আসবে। এবার বন্ধুগণ, আপনার যদি আমল ভালো হয়ে যায়, কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, ইসলামের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, আলেমদের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, এই কোরআনে ইসলাম আপনাকে আমাকে নাজাত দেবে। কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে আসবে, দুইজন ফেরেশতা এসে দেখবে কবরের মধ্যে কোনো লাশ নাই। জোরে বলেন কি নাই? লাশ নাই। কবরের মধ্যে লাশ নাই, লাশ নাই। কবরের মধ্যে একটা হলুদ রঙের পাখি শুয়ে আছে।
হলুদ রঙের পাখি শুয়ে আছে কবরের মধ্যে। এবার মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে দেখবে পাখি শুয়ে আছে। এবার লাশ নাই, লাশ খুঁজে পাচ্ছে না। এবার পাখিদেরকে ডাক দিয়ে বলবো, ও পাখি, তোমরা কবরের মধ্যে কেন এসেছো? তোমাদেরকে তো আমরা কবরের মধ্যে চাই না। কিছুক্ষণ পূর্বে অমুক গ্রামের অমুক বান্দা অমুকের সন্তানকে এখানে রাখা হয়ে গেল। আমরা ফেরেশতা এসেছি ওই বান্দাকে সওয়াল করব। তোমরা পাখি সরে যাও, ওই লাশটা আমাদের সামনে হাজির করে দাও। এবার হলুদ রঙের পাখি ডাক দিয়ে বলবো, ফেরেশতারা, কিয়ামত পর্যন্ত যত সওয়াল আছে, যত প্রশ্ন আছে আমাদের করো, আমাদের জিজ্ঞাসা করো, আমরা পাখি তোমাদের উত্তর দেব। কিয়ামত পর্যন্ত এই লাশকে আমি তোমাদের সামনে হস্তান্তর করব না, তোমাদেরকে লাশ দেওয়া হবে না। লাশ খুঁজে পাচ্ছে না। ফেরেশতা এবং ওই পাখির সঙ্গে একটু ঝগড়া হয়ে যাবে, ঠান্ডা মাথার কিছু ঝগড়া হয়ে যাবে। এবার ফেরেশতারা রাগান্বিত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, কবরের মধ্যে গেলাম, আল্লাহ কবরের মধ্যে লাশ নাই, কবরের মধ্যে লাশ নাই। দুইটা পাখি শুয়ে আছে, হলুদ রঙের পাখি। পাখিদেরকে বললাম, ও পাখি, লাশটা আমাদের সামনে হাজির করে দাও, লাশ আমাদের দিয়ে দাও। এবার পাখিরা লাশ দিল না, বরং আমাদের সঙ্গে ঝগড়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা, কবরের মধ্যে যাও, ওই পাখিরা যাহা যাহা বলে তাই তাই করো, কিন্তু খবরদার ওই পাখির সঙ্গে তোমরা বেয়াদবি করতে পারবা না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পাখির সঙ্গে বেয়াদবি করা যাবে না। কার নির্দেশ? চিল্লায় বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ পেয়ে পাখিরা সেদিন বেয়াদবি করবে না। আবারও কবরের মধ্যে চলে আসলেন। আসার পর বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, পাখিকে ডাক দিয়ে বলবো, পাখি, তোমার পরিচয়টা আমরা একটু জানতে চাই। আসলে তুমি কে? এই পরিচয়টা একটু জানতে চাই, আমাদের দিয়ে দাও। পাখি বলবে, আমার পরিচয় কেন জানতে চাও? কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে থাকবো, এই লাশ আমি তোমাদের সামনে দেব না। বন্ধুগণ, মুসলমান ভাইরা, এবার এই পাখির পরিচয় জানার দরকার আছে না নাই? আসলে পাখি এরা কারা, কি জন্য কবরে আসলো, কারা কারা আছেন, দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেন যে আমরা সকলে পাখির পরিচয় জানতে চাই। হাত উঁচু করেন, সকলে জানতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে জানবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি ওয়াদাবদ্ধ বলবো, একটু সময় নিয়ে সামনের দিকে যাই, কোরআনের দিকে যাই, কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক আমাকে কিছু কথা বলা, আপনাদের ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন শুনুন ভাই, সূরা আল মুদ্দাসসির, আল্লাহ বললেন, ফি মধ্যে জান্নাত মানে জান্নাত, জান্নাত মানে জান্নাত, আরামদায়ক জায়গা, শান্তির জায়গা। ইয়াতাসাআলুন, জান্নাতীরা থাকবে একটু উপরে। কোথায় থাকবে? উপরে থাকবে। এবার উপর থেকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার একটা দোজকের দরজার নাম। কিসের নাম? ফি সাকার। তাহলে জান্নাত কয়টা? 8টা। কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। এই তো জানেন আপনারা, যারা জাহান্নাম 7টা। একটা হলো জাহান্নাম, জাহিম, হাবিয়া, হুতামা, লাজা, সাকার, সাইর। সাকার, সাইর, এই হলো 7টা। জোরে বলেন, কয়টা? এই মা সালাকাকুম ফি সাকার। এবার বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মনোযোগ দেন। আমার মায়েরা, কানগুলো খরগোশের মতো খাড়া করে কথাগুলো শোনেন, কেউ গল্প করে সময় নষ্ট করবেন না। আপনারা ভাবতে পারেন, হুজুর আজকের ওয়াজ কেন নরম হচ্ছে? হ্যাঁ, নরম ওয়াজ হবে আজকে। গরম ওয়াজ করে আর লাভ নাই। জনগণকে হেদায়েত করতে হবে, হেদায়েতের জন্য আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে গরম আলোচনা যদি সামনে এসে যায়, আমরা ছাড় দেব না। আমরা তেলতলা হুজুর না যে আমরা দাওয়াত পাওয়ার জন্য কমিটিকে আমরা খুশি করব, এমন হুজুর আমরা না। কোরআনে যাহা আছে তাহা বলবো। দাওয়াত দেখ আর না দেখ, টাকা দেখ আর না দেখ, আমরা হক কথা বলবো। কি বলেন? চিল্লা বলেন। ভাইরা, আমরা এর জন্য বলতেছিলাম,
আমার ভাইয়ের, আমার বাপ জানেরা, মুরব্বী বাপজান, সকলে মিলে কানগুলো খরগোশের মতো খাড়া করেন, একটু মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাতের উপরে থাকবে, উপরে থেকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদের সাকারের মধ্যে নিক্ষেপ করলো? দুনিয়ার জমিনে যার সঙ্গে যার সম্পর্ক হাসর হবে তার সঙ্গে, দুনিয়ার জমিনে যার সঙ্গে যার মহব্বত ভালোবাসা তার সঙ্গে তার হাসর হবে। এই জন্য বাপজানেরা, আমার মায়েরা, দুনিয়ার জমিনে আলেমদের সঙ্গে যদি সম্পর্ক থেকে থাকে, আলেমরা যদি জান্নাত যায় আপনিও জান্নাতে যাবেন। আর যদি কোনো মোসারু গাঞ্জারুর সঙ্গে সম্পর্ক থেকে থাকে, তারা জান্নাতে যাওয়ার তো গ্যারান্টি আসলে কারোই নেই, তাদের একেবারেই নাই। এই জন্য আপনার অবস্থা কিন্তু সেটা হবে। এই জন্য আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিনে সম্পর্ক গড়ে তুলতে হবে, সম্পর্ক করতে হবে যার সঙ্গে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এই জায়গায় অনেকগুলো ব্যাখ্যা ছিল, আলোচনা ছিল। আমি এই জায়গার আলোচনাগুলো বাদ দিলাম। কোনো একদিন যদি সুযোগ হয় আমি এই জায়গার গুরুত্বগুলো বোঝানোর চেষ্টা করব। আজকে একটু সামনে যাই। মনে রাখবেন, কোনো একদিন যদি এলাকায় আমি আসি এই জায়গার গুরুত্বগুলো আমি আলোচনা করব, এরপরে সামনে যাব। আজকে এখানে বাদ দিয়ে একটু সামনের দিকে যাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুনে নাও। জান্নাতের উপর থেকে প্রশ্ন করলো মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদের সাকারে নিক্ষেপ করলো? এবার বন্ধুগণ, দুনিয়ার জমিনে একসঙ্গে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, একই সঙ্গে রাজনীতি করেছে, পেটনীতি করেছে, চাকরি করেছে, সবকিছু করেছে। আপনজন পরিচিতজন আমরা তাদেরকে ভালোভাবে চিনি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, কিন্তু পরিচিত জনরা জাহান্নামে